তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না, তুমি কিন্তু রোমান্টিক আছো। এই কারণেই তো কোনো গার্লফ্রেন্ড নেই। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি। বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সব সময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে। কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। শুনো না, কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই। আসিফ ও হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। হ্যালো। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসে, আর ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। আমি রাখি। বাই। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমি তো ফোন দাওনি। বিকেলে একটু দেখা করবা প্লিজ? এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না। এখন চাকরি হয়েছে, হয়তো আসলে কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। তবে কেন বলছো? কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? দুদিন যাবত আমি ঘুমাইতে পারি না, আমার দম বন্ধ হয়ে আছে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না, তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটার কথা একটাবারও ভাবলে না। আই এম সরি। প্লিজ দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। আচ্ছা শুনুন, যা আবার কইছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। এটা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার জন্য কান্না করছি না আসিফ, আমি অন্য একজনকে ভালোবাসি, সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। থেকে যাচ্ছে। এরা আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো সেদিনই এই অধিকার হারিয়েছো। আর কখনো কোনোদিনও আমাকে কল করবা না। আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটায় আসি। তুমি এখানে? আসিফ কোথায়? চলে যাচ্ছে। কেন? আমি চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ আমার তোমাকে লাগবে। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। আমাকে দিয়ে এসব হবে না, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আমি আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you.